ব্লাইন্ড ফিউরিতে তুই গান গাইবি। কি আমি গাইবো? এটা তো শুধু লাইট মিউজিক। আরে এটা ব্লাইন্ডের মিউজিক, কালো চশমা পড়লে তোরটাও ঠিক হয়ে যাবে। জেমস, এটা কি ঠিক হবে? আরে প্রোগ্রামের আসল অ্যাট্রাকশনই তো ব্লাইন্ডনেস, আর ম্যানেজমেন্টও খালি ওদেরকে পাঠিয়ে দিতে বলছে। আমি অন্ধগুলোকে আটকে রেখেছি। তাতে কি হয়েছে? ওর এতটা ডিসক্লেমার ঠিক হবে? এই, ও ভিজিটিং ভিসাতে এসেছে, কিছু হলে ওকে জেলে ঢুকিয়ে দেবে। তাহলে কি এই সংখ্যাটা একবার ঘুরিয়ে দেখবো? সব প্রবলেম বলবে। একটু প্লিজ তুই মুখ বন্ধ করে থাকবি, কোনো সমস্যা নেই আমাদের। শোন, মনসুর যেটা বলছে সেটা একদম ঠিক বলেছে। আরে আমরা তো কাউকে ঠকাচ্ছি না, শুধু 5 মিনিটে লুকটা পাল্টে ফেলবো। ওকে 5 মিনিটই কিন্তু অনেকটাই হয় প্রবলেমের জন্য। আমাদের মিথ্যে বলায় যদি 4 জনের জীবনটা বেঁচে যায়, তাহলে আমরা চাইলে এরকম মিথ্যে আমরা বারবার বলতে পারি যে আমি গান গাই। সুপার ভাই, তুই তো ফাটিয়ে দিয়েছিস। চল খোল, আস্তে আস্তে খোল, ওভার অ্যাক্টিং করিস না। হ্যালো ভাই, হাতটা তো দাও। কংগ্রাচুলেশন, আপনি খুব সুন্দর গেয়েছেন, এক্সেলেন্ট। বাই দ্য ওয়ে, আমি ব্লাইন্ড মুসা। কি ব্লাইন্ড? না না, আমি ব্লাইন্ড নই, অন্ধদের ঠিক করা ডাক্তার। অ্যাকচুয়ালি তোমার চোখের কি হয়েছে? ব্লাইন্ড ডক্টর স্যার, ম্যাডাম আপনাকে ডাকছেন। হ্যাঁ আসছি। থ্যাংক ইউ স্যার। জেমসটা গেল কোথায়? এখানেই কোথাও আছে হয়তো। এক নম্বর গান এটা, কি সুন্দর গান গায়। প্যার তো হোনা হি থা। Hi, I'm Nisha. Congratulations. হাই। You really sang very well. মনে হয় এমন কেউই নেই যার তোমার গান পছন্দ হয়নি। এই ট্যালেন্ট নিয়ে তুমি অনেক দূর এগোবে। You will have many fans, but I will be the first one for you. আমরা তো শুধু গোটা পৃথিবীটা দেখি, আর আপনাদের মতো মানুষরা শুধু ভালো জিনিসটাই দেখেন। All the best, Mr. আনন্দ। থ্যাংক ইউ। বেঁচে গেছি। এই, জেমস তোকে কিন্তু ভালো একটা রোল দিয়েছে। এবার তুই এখানে পার্মানেন্ট হয়ে গেলি, বুঝলি? এবার চশমাটা পরে নে ভাই। হ্যাঁ, চল অন্ধ। হ্যাঁ নিশা। ড্যাডি, আমি হোটেল থেকে আসছি। ওখানে ভীষণ প্রবলেম চলছে। বার আর রেস্টুরেন্টে ভীষণ সমস্যা হচ্ছে। ডিসমিস অল অফ দেম। আই আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশনস। এরকম ছোটখাটো ব্যাপার তো চলতেই থাকবে নিশা। মনোযোগ না দিলে ধরা পড়ার ভয় সবসময় ওদের মধ্যে থাকবে, আর জিজ্ঞেস করলে ওদের ভয়টাই ভেতর থেকে চলে যাবে। তাহলে কি ওদের ছেড়ে দেবো নাকি? এটা দোষ নয় মা। আত্মহত্যা করার জন্য যখন কেউ সমুদ্রে ঝাঁপ দেয়, তখন ঢেউ 3 বার তাকে জীবন দান করে। তোকে 3 বার ক্ষমা করতে বলছি না, অন্তত 1 বার করে দে তোর বাবার জন্য। ওকে, গো হ্যাভ ইউর ডিনার। গুড নাইট। ভুল না করেও ক্ষমা চায় এমন মানুষ আমি এই বাড়িতেই দেখেছি। তোর ভাগ্য খুবই ভালো। কেউ মারা গেলে মানুষ কাঁদে, কিন্তু তুই কাঁদলে উনিই মারা যাবেন। যখন তুই ছোট ছিলি আর ওনার স্ত্রী মারা গেলেন, সবাই তাকে দ্বিতীয়বার বিয়ে করার জন্য অনেক বলেছিলেন, কিন্তু উনি কোনোভাবেই রাজি হননি। আমি এখানে কত বছর ধরে আছি, কিন্তু আজ পর্যন্ত উনি আমার সঙ্গে দুটোই কথা বলেছেন। নিশা খেয়েছে, নিশা ঘুমিয়ে গেছে, তুই ওর জন্য সবকিছু মা। এ বলটা কেমন করে মারবে দেখ। ভেরি গুড, সুপার। ধোনি আসার পরে টিমটার ইমপ্রুভ হয়েছে। ধোনির শুক্র তুঙ্গস্থ রে ভাই। এমনি কি আর 28 বছর পরে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ পেলো? আজকে ধোনি পুরো ফাটিয়ে দেবে। পাকিস্তান শেষ আজকে। ম্যাচ এরা ফিক্স করে আর দুর্নাম পাকিস্তানের হয়। খুব লোভ এদের। পুরো ম্যাচটাই ফিক্স। এবার দেখ, একটা একটা করে উইকেট পড়বে। কি তোমরা জিততে পারবে না বলে কি আমাদেরকে বলবে নাকি? ওরে, রুমাল গড়িয়ে ম্যাচ ইন্ডিয়া ফিক্স করে, এটা সবাই জানে। আর বদনাম হবে পাকিস্তানের। বাজে বকো না,
প্রত্যেকবারই ঝামেলা তোমরাই শুরু করো। তোমাদের জন্যই আমাদের মধ্যে ঝামেলা হয়, এটাই জানি। এই, পাকিস্তানের নামে দুর্নাম করছিস? হাট! ইন্ডিয়ার ব্যাপারে একটা যদি শব্দ বলিস না। বাদ দে না, ছেড়ে দে, ছেড়ে দে। ঝামেলা করিস না। সংকট আজ হাত থেকে পড়তেই বুঝেছিলাম কিছু একটা হতে পারে। এই, মারো ওদেরকে। আয় আয় দেখি, দেখাচ্ছি তোকে আমি। শোন, ইন্ডিয়ার ব্যাপারে বাজে কথা বলবি না। India, Pakistan is your country, not here. Ask them to behave themselves. Otherwise, there will be big troubles. সরি স্যার। ইন্ডিয়ার ব্যাপারে আজে বাজে কথা বলছিল সেই কারণে। তাতে তোর কি? তুই কি গান্ধীর নাতি নাকি? ভারতের ব্যাপারে এইসব শুনে রেগে যাচ্ছিস? আমাদের গ্রামের লোকেরা কেউ মহাত্মা গান্ধী রোড বলে না, এমজি রোড বলে, তাও স্টাইলে, বুঝলি? তুই এখানে এসে ইন্ডিয়ার প্রতি ভালোবাসা দেখাচ্ছিস। এই ভালোবাসাটা ওখানে দেখালে 4টে লোক এসে তোকে সাপোর্ট করতো। এটা বিদেশ, এখানে কেউ কারোর দিকে তাকিয়ে থাকে না, কারোর পাশে কেউ দাঁড়ায় না, আর তার প্রয়োজনও পড়ে না। একটা কথা মনে রাখিস, খেলোয়াড়টা পাকিস্তানের হোক বা ইন্ডিয়ার, প্রথম বলে আউট হয়ে গেলেও টাকাটা কিন্তু সে পাবেই। তুই এখানে 30 দিন যদি কাজ করিস, আদৌ তুই স্যালারি পাবি কিনা কোনো গ্যারেন্টি নেই। 2 টাকা রোজগার করে গ্রামে ফিরলে তবেই সম্মান পাবি। কিছু চলে গেলেও তুই ফেরত পেতে পারিস। রোজগারের যদি এই বয়সটা একবার চলে যায়, তাহলে তুই চাইলেও ফেরত আনতে পারবি না। চাকরি করে রোজগার করার চেষ্টা কর। কিছু হয়েছে ওই সংখ্যার জন্যই। এই অ্যাক্টিং এর জন্য শিওর তুই অ্যাওয়ার্ড পাবি। বিশাল, জলিল এখন কেমন আছে? এখন ঠিক আছে স্যার। এই নাও। এই জালিল, তোমার সঙ্গে দেখা করতে আনন্দ স্যার এসেছেন। আরে আরে থাক না, আপনি শুয়ে থাকুন, শুয়ে থাকুন। আপনার চোখে চোখ রেখে থ্যাঙ্কস বলার মতো ভাগ্য আমার নেই স্যার। আরে এরকম ইমোশনাল হওয়ার মতো কাজ আমি কোনো কিছুই করিনি। না স্যার, আপনার সাহায্যের জন্যই আমাদের 10টা পরিবার বেঁচে আছে স্যার। এই উপকার আমি কোনোদিন ভুলবো না। ক্যাশ আমি দিয়ে দিয়েছি, হসপিটালের খরচায় লেগে যাবে। ইউ আর এ গুড সিঙ্গার। আপনার এখানে অনেক ফ্যান্স রয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়ে ওদের গান শোনাতে হবে তো। অল দ্য বেস্ট জলিল। বিশাল, খেয়াল রেখো। ঠিক আছে স্যার। আরে চশমাটা তো পর। জালিল কিন্তু খুব ইমোশনাল হয়ে গিয়েছিল, আমার দেখে খুব খারাপ লাগছিল। তবে তুই খুব ভালো কাজ করেছিস, রিয়েলি গ্রেট। আরে আরে এই আবার এখানে চলে এসেছে কেন? সেই ডক্টর। এই আনন্দ, ওহ, আনন্দ গ্রেট সিঙ্গার। থ্যাংক ইউ স্যার। বাহ, কি সুন্দর গান গেয়েছিলে সেদিন। ওই গানটা এখনো আমার মাথা থেকে বেরোচ্ছে না একদম। তো সবকিছু ঠিক আছে তো? একদম ঠিক আছে। এখানে কি জন্য এসেছিলে? আমরা এখানে সিঙ্গার জালিলের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওহো, চল। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়োর কি আছে? আমি সেদিনই তোমাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাড়াতাড়ি চলে গেলে। বলো, তোমার চোখ কি ছোটবেলা থেকেই এরকম অন্ধ, নাকি রিসেন্টলি কিছু হয়েছে? 2 দিন ধরে। কি বললে তুমি? কিছু না, ওই হ্যাঁ, ছাড়ুন না। 2 বছর ধরে। 2 বছরই তো হয়েছে, কোনো ব্যাপার না, আমি ঠিক করে দেবো। চলো আই টেস্ট করে নি। স্যার, রুম নাম্বার 203 যে পেশেন্ট ভর্তি আছে তার একটু কমপ্লিকেশন হচ্ছে। 203 মানে ডক্টর শর্মা, তাই তো? হ্যাঁ, এও কোথায় গেল?